আমাদের শপিং ডান। গুড নাইট। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? ঘড়িতে বাজছে 8:35। আজকে মানে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, সকাল থেকে পুরো একদম মেঘলা স্যাঁতস্যাঁতে একটা ওয়েদার। আর আজকে মানে কিচ্ছু না, জাস্ট সেদ্ধ ভাত করে খেয়ে ঘুমানোর একটা দিন। শনিবার এমন ওয়েদার হয়ে আছে। যাই হোক, চলো দিনটাকে শুরু করছি। উঠে গেছি তো অনেকক্ষণ, মিমলি স্কুল চলে গেছে, ঘরদোর পরিষ্কার হয়ে গেছে, গোপাল উঠে গেছে, গোপাল সেবা হয়ে গেছে সকালের এক রাউন্ড। এখন এডিটিংটা কমপ্লিট করলাম, এবার যাব ব্রেকফাস্টে। আর 1:30 বাজে, রুটি আর ঝিঙে দিয়ে একটা মাখা মাখা করে সবজি বানিয়ে দেবো। তো এই হলো কি ব্যাপার, সকালে প্রোগ্রাম শুরু হচ্ছে। চলো আগে আগে দেখো, হোপফুলি ভালো লাগবে। আজকে এই ওয়েদারে চক করে আমরা সবাই ঝিমাচ্ছি, বাবা পর্যন্ত ঝিমাচ্ছে। কাল খাওয়া বেশি হয়েছে, মাছ খাওয়াটা বেশি। অরিন্দম একবার পজ করো। বসুন স্যার। প্রভু প্রভু বসুন। ভালো মানুষ। অল টাইম ঠিক আছে, শরীর ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। আমার কালকে খাওয়াটা একটু খাওয়াটা বেশি হয়েছে তো, মানে দুপুরে মাছ হয়েছে। সকালের খাবারই তো গন্ডগোল। দুটো মাছ। হ্যাঁ, ওই যে ওগুলো খাওয়া, তারপরে সারাদিনে খাওয়া, তারপর রাত্রেবেলা আবার মাছটা খাওয়া হলো, মানে দুবেলা মাছ, অনেকটা পরিমাণ। আজকে কি খাবে তাহলে বলো দুপুরে? আজকে তো হালকা, আজকে তো শনিবার আছে। না সে তো বটে, কি খাবে? আজকে একদম প্লেন ডাল করো আর একটা সবজি, আর কিছু না। আর এই যে 1 পিস রুটি, আর এই যে ঝিঙে সিদ্ধ, ঝিঙে সিদ্ধই বটে, সিদ্ধই বটে আর কি, আর শশা ব্যাস। আর একটু পরে একটুখানি দই আর একটা কলা, ওই কলাটা দইয়ের মধ্যে কুচি কুচি করে কেটে দেবেন। হয়ে এসছে মোটামুটি রান্না। ঘড়িতে বাজছে 11:15। আজকে ডাল করলাম, পোস্ত করব, কেন কি আজকে কাকু পেঁয়াজ রসুনও খাবে না। তো আর কি করব সেটাই ভাবছি। আর পোস্তটা আজকে এই প্রসেসে করছি। একদিন মাকে, আমার শাশুড়ি মাকে দেখেছিলাম এইভাবে করতে, এইবার পোস্তটা দিয়ে দেবো। জানি না কেমন খেতে হবে, দেখা যাক। সেদিন তো খুব ভালো হয়েছিল, বাট আজকে আমার বানানো, আমি এইভাবে প্রথম বানালাম, তো জানি না কেমন কি হবে, দেখি। নুন দিয়ে ভেজে পোস্ত, তারপরে জল দিয়ে দিয়েছিলাম, আলুটা সেদ্ধ হয়ে এসছে, এখন পোস্তটা দিয়ে দিলাম। এই বেরোচ্ছে একটু, ঘুরতে পারছে একটা মেজাবাবু রইল, অরিন্দমরা আছে, মিমলিও চলে আসবে, ওরা খাওয়া দাওয়া করবে। আমার আজকে খাওয়া দাওয়ার খুব একটা তাড়া নেই। এই ফাঁকে আমরা বাপেতে মিলে জামাই ষষ্ঠীর একটা কিছু কিনে নিয়ে চলে আসি অরিন্দমের। দেখি ওই শার্ট, জামা আর প্যান্ট একটু নেবো। আর পছন্দ তো সেই কমপ্লিট করে, অ্যাকচুয়ালি মিমলি আসতে আসতে 1:20 এরকম, তো অরিন্দমকেও যেন থাকতেই হতো। আর কাকুও রয়েছে, ওই জন্য অরিন্দম আজ গেল না। আমি আর মানে এটাই আমাদের সবার জন্য কনভিনিয়েন্স হলো, ওই জন্য আমরা দুজনে যাচ্ছি। তোমারও তো একটা নিতে হবে জামা প্যান্ট, তোমারও তো একটা নেবো। এমা ভর্তি হলেও কি ঘুরতে তো হবে, কিছুই নেবে, জামা প্যান্ট না অন্য কিছু দেখি গে, ছোট এখন কি হবে। আমরা এখানে সেই কি জানি একটা কথা আছে না, কি বোনের ডোমগানা না কি হয়ে গেছি, অরিন্দমের কিছু বুঝতে পারলাম না, ওই জন্য বাবারটা আপাতত নিয়ে যাচ্ছি। অরিন্দম বাবার সাথে এসে পরে নিয়ে নেবে। দুটো কালারে পছন্দ হয়েছে, হোয়াইট নালে এইটা। হোয়াইট তো পরেছো, ওটা একবার পরে দেখো না। তো ইয়ে কালার নেই, হোয়াইট বিশাল হোয়াইট।
একটা হোয়াইট শার্ট পরলে তার একটা হোয়াইট সাইজটাও দেখবে না? এইটা খুললে যখন এটা পরে সাইজটা দেখো। অনেক দিন পরে মনে হচ্ছে যেন ব্লগে ফিরে এসেছি। তো বেশ কয়েকটা কাজ নিয়ে বেরিয়েছিলাম, সব করে এতক্ষণে ফিরছি, প্রায় 2:30 বাজছে। কালকে একটা ওয়েব সিরিজ দেখছিলাম, জানি না কতজন দেখেছো, প্রাইমে আছে, মেড ইন ইন্ডিয়া স্টোরি, টাইটান স্টোরি সামথিং কিছু একটা নাম। যারা যারা দেখোনি অবশ্যই একবার করে দেখো, মানে দারুণ লাগবে। আমার তো দারুণ লেগেছে, মানে একদম ভিতরকার ঘটনা বোঝা যায় কীভাবে টাইটান হলো, টাটা কীভাবে সাপোর্ট করলো, মানে টাটারই যেহেতু, মানে যাই হোক খুব ভালো লাগবে আশা করছি। তো একবার দেখো, আর যারা যারা দেখে নিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর ওইটা দেখার পর এখন এমন একটা ইয়ে হয়েছে যে এরপর থেকে যখনই ঘড়ি কিনবো টাইটানই কিনবো। এরকম একটা, জানি না এই মনোভাবটা কতদিন থাকবে, বাট থাকা উচিত। এখন তো অনেক কটাই ইয়ে হয়ে গেছে যেমন মেড ইন ইন্ডিয়া, বাট ওই সময়কার ওইরকম একটা ব্যাপার যতক্ষণ না দেখবে বুঝতে পারবে না কি বলতে চাইছি। আমাদের শপিং ডান। এই যে এটা পম্পি ম্যানেজারবাবুর জন্য কিনেছিল, আর আমি অরিন্দমের জন্য কিনেছি এই যে প্লেয়ার ইউএস পোলো। আর পম্পি আমার জন্য দিয়েছে এই যে টপ না, অরিন্দমের টি-শার্ট। চলো, আর আমি দেখি যা পারলাম তাই কিনলাম আজকে। আর আমি দেখি মা ঠাকুরের জন্য এটা বুটিক থেকে একটা কিছু নেবো। ও কাকিমা, মা ঠাকুরের নাম ভাবি কে আবার? কাল থেকে নাম দিয়ে দিয়েছি মা ঠাকুর, ম্যানেজার কিনবে। প্রভু হলে তার স্ত্রী তো মা ঠাকুরই হয় নাকি। ফিরে এলাম বাড়ি, চলো গিয়ে এখন খাওয়া দাওয়া করতে হবে। খিদে এখন বসে বললাম আমরা তিনজনে, ডাল, পোস্ত, ভাত। আজকে আছে বিবিসি এর প্রথম দুর্গাপুজোর মিটিং, সেখানে তো যাবো, সেটা হচ্ছে 6:30 থেকে। তার আগে চলে এসেছি এই যে ক্রিকেট ছাড়া যাবে না, কালকে থাকবো না, কালকে খেলা হবে না, ওই জন্য আজকে চলে এলাম। আজকে আর খেলা কন্টিনিউ করা গেল না, বৃষ্টি হচ্ছে বাম্পার, পুরো ভিজে গেলাম। গিয়ে একটু মাথায় জল দিয়ে দিতে হবে, নাহলে ভিজতে তো ভালোই লাগে, বাট ওই ঠান্ডা লেগে যা ভয়টা থাকে। আজকে এত ঠান্ডা লাগছে, বাপরে সাংঘাতিক ঠান্ডা পড়েছে, মনে হচ্ছে একটা সোয়েটার পরলে ভালো হতো। যাই হোক, এখন বেরোলাম, যাচ্ছি বিবিসি এতে। বাবা আর কাকু ঘরেই আছে। বিবিসি এর আজকে পুজোর মিটিং শুরু হচ্ছে। বালিশটা ধরো। চলে এসেছি বিশাল বড় অ্যাপার্টমেন্ট, ওই ঘুরে ঘুরে কোনো রকম এসে পার্কিং তো পেয়েছি, গেস্ট পার্কিং। এখন দেখি ক্লাব হাউসে যাব। আমার আশা শনিবার দিন সন্ধ্যাবেলায় দোকানটা একটুখানি সামনে গিয়ে ফাঁকা পেয়েছিল, ওই ফাঁকে বেরিয়ে এসেছিলাম, যার জন্য দেখো আমি প্রপারলি রেডিও হতে পারিনি, যা পেয়েছি পরে এসেছিলাম। আবার এখন রবিনার ফোন, সো যেতেই হচ্ছে, আবার যাচ্ছি এখন দিকে, সেরে আসি। 8:23, কখন যে কী করবো, বাড়ি গিয়ে আবার বাবাদেরকে খেতে দেবো জানি না। না, এটা ছিল না। বলে ফাইনালাইজ করেছি এবং এই জায়গাটা টেস্টিং করে দেবে, করার পর আমরা আপনাকে কীভাবে ম্যানেজ করবো সেটা দেখছি। কোনো প্রফেশনাল গ্রুপকে দিয়ে কার পার্কিংটা ম্যানেজ করার চেষ্টা করছি। শুরু আমাদের পুজো। চলো টাটা সবাইকে। ও সৈয়দ দি টাটা টাটা। ও মা, এটা ঘুমোচ্ছে। টাটা টাটা, দেখা হচ্ছে শিগগিরই। চলো চলো। বাবরে, এখন ছুটছি, এত দেরি হয়ে গেছে। বাবারা সব বসে আছে না কি। এই যে এসে ফাটাফাট আগে ডিনারটা রেডি করলাম।
আজকে ভেজ বাবার কাকুর, তাই জন্য এই হচ্ছে গিয়ে আজকে মেনু, মিক্সড ভেজ। সবজি নিবি? এই যে বিবিসি এর খাবার খাচ্ছি। হয়ে গেল এদিকে মোটামুটি কাজ, রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। এবার জামাই ষষ্ঠীর কেনাকাটিটা এখনো দেওয়াই সময় হয়নি। চলো এটা একবার দিয়ে দিই সবাইকে। এবং দেওয়া নেওয়ার পালা চলছে, দেওয়া নেওয়া। জাগো পছন্দ দাও আমাকে দাও। ভালোই আছে। ঠিক আছে, সাইজটা হ্যাঁ সাইজ ঠিক আছে। ঠিক আছে, কালারটা হ্যাঁ এই নাও, এটা তোমার। কাকু, কাকু কাকু ও কাকু, মাইয়া কাকু, আরে কাকুকে ডাকছে। কাকুর কান অব্দি আমার গলা পৌঁছায় না। রেজন কালকে এটা পড়ে যায় না? হ্যাঁ, তুমি কি পরে যাবে এরকম কালার? তাহলে তোর এরকমও আছে ব্লুটা। এরকম কালার পরে না, ব্লু পরে যাবো। ম্যাচিং ম্যাচিং ম্যাচিং। দেখছি আমি বের করে। তাহলে আমাকে কালো দাও। করতে হবে। তুমি কি ধর? আমি কেন খাবো? হ্যাঁ নাও। না যাবো। ফার্স্ট ক্লাস হয়েছে। দেখো, তোমারটা ফুল হাতে নেওয়া হয়েছে। আমি ও ঠিক এটা ফুল পড়বো। ঠিক আছে? পছন্দ হয়েছে? কাপড় কিন্তু একদম পিওর পিওর কটন। ঠিক আছে। চলো আমরা কি নিয়ে নেবো? হ্যাঁ নিয়ে নেবে, আর কি করবে। চলো জগায় বাঁধায় আমরা হয়ে গেল, আমাদের প্রাপ্তি শেষ হয়ে গেছে। হ্যাঁ। আমার কালকে আরেকটা প্রাপ্তি আছে, হ্যাঁ। ঘুরিয়ে দাও। পরশু দিন আমরা যা। বিদায় নাকি প্রভু? প্রভু মন খারাপ খুশি তো? করবে না? হ্যাঁ, প্রভুর আর মন খারাপ করলে আর কি করবে? প্রভু আবার আসবে। আগে হ্যাঁ ওইদিকে না এরপরে আর ওর আশা হবে না। না এরপরে আশা হবে হবে অনেক যদি একবার 1-2 বছর পর। না না মানে গিয়ে যে গল্পটা করবে ও আচ্ছা ঠিক। তাকে আবার সন্তুষ্ট করতে হবে। ও, কর্তা মা- তার হ্যাঁ ওর তো বেশি দিন মা থাকা থাকলো যাবে না না। আজকে। এতদিন রাখা যাবে না। কেন মা থাকলো না? সামলা হবে ওইদিকে। ওইদিকে ও এখানে তো জমে যাবে, এই ফুল তুলবে এই তুলবে। না না বলছো ওইদিকে কে সামলাবে? ওইদিকে আবার কে? তুমি আছো, ওর ভাইপো নিজেই এক। হ্যাঁ। বেশ, চাপ- দেখো। চাপটা পড়বে বেশি আর কি। ও মা, তোমার চাপ পড়ে যাবে। সব নিজের নিজেরটা ভালোই হ্যাঁ, করছে। বাবা, সত্যি তাই। চলো গুড নাইট, গুড নাইট। শুভরাত্রি কাকু। প্রভু গুড শুভ- নাইটটা বলে দাও। প্রভু শুভরাত্রি। ও তাহলে আজকের মতন আমাদের কর্মকাণ্ডটুকু শেষ করছি। শুভরাত্রি, হ্যাঁ। সকলেই ভালো থাকবেন। মেজাবু গুড নাইট। ওরে বাবা, গুড নাইট। জোরে হলো না, না হাসতেই দিলাম। না এটা সেন্সেশন একটু জোরে বলতে হবে না। এটা সব জায়গায় তো জোরে বলা ও যাবে না। আমারটাতে জোরে বলা যাবে। ওখানে জোরে বলা যাবে। আচ্ছা এইখানে হালকা করে বলতে হবে। চলো বাড়িতে মানে আমি পুজো করতে যাই না, ওর পুজো পছন্দ হবে না। হ্যাঁ হ্যাঁ ও কত রকম ওই মাজা ঘষা করতে করতে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে সকালে। তাই তো। হ্যাঁ 5টা থেকে উঠে 7:30 8টা বেজে যাবে। আমার মাথা খাই। আর কে পুজো করে? ও করে মা আর কি। ঠাকুরা। ওটা কে? হ্যাঁ ওটা মানে তো ওটা কে? ওই যেমন আমার ও লোক, ও আমাকে একটা কিছু ডাকে আর কি। ও ও বলে ওই লোকটা, ওর বউ বলে ও ওই যে ওই লোকটা নাম বলবে না। আর এও বলবো ওই লোকটা। ও।